ভারত বাংলাদেশ লড়াই ক্রিকেট বিশ্বের অন্যতম জমজমাট লড়াইয়ে পরিণত হয়েছে। আর সেখানে ভারত ও বাংলাদেশের লড়াইয়ের দিকে সবসময় চেয়ে থাকে দর্শকরা। আগামীকাল আবারও মাঠে নামবে দুই দল। লড়াইটা যেমন একদিকে মর্যাদার, আরেক দিকে দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে পা হরকালে দুই দলই থাকবে গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কায়। সেখানে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ভারত। দলের ওপেনিংয়ে থাকবেন অধিনায়ক রোহিত শর্মা। সম্ভাব্য শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবেন রোহিত। আইসিসি টুর্নামেন্ট মানেই যেন থাকে রোহিতের ঝলক। এই আসরেও তার ব্যতিক্রম করতে চাইবেন না এই ভারতীয় অভিজ্ঞ ওপেনার। ওপেনিং পজিশনে রোহিতের সতীর্থ হিসেবে থাকতে পারেন শুভমান গিল। নাম্বার 3-এ আসবেন বিরাট কোহলি। রোহিতের মতো কোহলিরও হতে পারে সম্ভাব্য শেষ আইসিসি আসর। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের 14,000-এর হাতছানি সামনে নিয়ে এই ম্যাচে মাঠে নামবেন কিং কোহলি। নাম্বার 4-এ দেখা যাবে শ্রেয়াস আয়ারকে। 63 ম্যাচে 48 এভারেজের সঙ্গে 107 স্ট্রাইক রেট, 2000-এর অধিক রান। মিডল অর্ডারে আয়ারের ওপর ভরসা থাকবে ভারতীয় দলের। তারপরে নাম্বার 5-এ আসবেন লোকেশ রাহুল। ওপেনিংয়ে খেললেও মিডল অর্ডারেও বেশ ধারাবাহিক রাহুল। নাম্বার 5-এ দেখা যাবে ভারতের হয়ে 78 ওডিআই ম্যাচ খেলা এই তারকাকে। তবে 6 নম্বরে সম্ভাব্য ব্যাটার ঋষভ পান্ত মিস করতে পারেন এই ম্যাচটি। বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য সুস্থ নেই বলেই জানা গেছে সূত্র মতে। সেখানে আকসার প্যাটেলকে দেখা যাবে বাংলাদেশের বিপক্ষে। এরপর আসবেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বর্তমানে ভারত দলের সেরা অলরাউন্ডার পান্ডিয়া। বোলিংয়ে ভালো ভূমিকা রাখার পাশাপাশি ব্যাট হাতে ঝড় ওঠাতে সক্ষম পান্ডিয়া। নাম্বার 8-এ দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে। অলরাউন্ডার জাদেজাও ভারতের হয়ে ভূমিকা রাখবে। শেষের দিকে ব্যাট হাতে ভূমিকা রাখার পাশাপাশি বল হাতে মূল দায়িত্ব থাকবে জাদেজার পর 3 পেসার নিয়ে মাঠে নামবে ভারত দল। সেক্ষেত্রে বুমরা আগে ছিটকে গেছেন, তাই এই আক্রমণকে নেতৃত্ব দিবেন দলে ফেরা মোহাম্মদ শামি। তার সঙ্গে তরুণ ইনফর্ম পেসার অর্শদীপ সিং থাকবেন একাদশে। তবে পান্ডিয়া থাকায় বরুণ চক্রবর্তী অথবা কুলদীপকে নিয়েই একাদশ সাজাতে পারে ভারত। আগামীকাল অর্থাৎ 20 তারিখ দুপুর 3টায় মুখোমুখি হবে বাংলাদেশ ভারত।